আর এই জয়পুর ফরেস্ট বা 12 মাইল জঙ্গল তো কিছু বলারই নেই। এটা হরিণ পাস করার জায়গা। ড্রাইভ পুরো সোনালি রং হয়ে রয়েছে, পুরো সোনালি, ধান পেকে গেছে একদম। দারুণ দারুণ। এই তো আমাদের সুন্দর গ্রাম বাংলা। কেমন আছো সবাই? বাইক জাস্ট নেব আর বেরিয়ে যাবো। যাচ্ছি কোথায়? টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো, পুরুলিয়া। অনেক দিন পর আবার বাইক ট্রিপ, আর গ্যারেজে একটা গাড়ি রয়েছে, এটা নিয়ে আমার একটা ট্যুর হবে। এখন বাইক ট্রিপ, চলো দেখা হচ্ছে একদম গোপ্রো মোডে। টাইটেল থাম্বনেল এই দুটো দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আবার আমাদের সেই খুব কাছের একটা পাহাড় অযোধ্যা, সেখানেই যাচ্ছি। তবে রাইড এবারের সোলো রাইড নয়, গ্রুপ রাইড। বহুদিন সোলো রাইড করিনি। এদিকে নর্থ বেঙ্গলের পর আমাদের পশ্চিমবঙ্গের খুব ছোট পাহাড় হলেও খুব ফেমাস কিন্তু এই পুরুলিয়ার অযোধ্যা। তো সেই আবার অযোধ্যার ট্রিপ। জুড়ে থাকো ভিডিওর সঙ্গে। আর আমরা এখান থেকে আরামবাগ হয়ে আরামবাগ, কতুলপুর, জয়পুর ফরেস্ট মানে বনলতা রিসর্টের সামনে দিয়ে আমরা পুরুলিয়াতে এন্টার করব। রাস্তার কন্ডিশান কীরকম আছে সেটাও জানাবো। আর এই রুটটা সব থেকে শর্টেস্ট রুট। আর এদিকে দুর্গাপুর দিয়েও যাওয়া যায়, আসানসোল হয়েও যাওয়া যায়, আর ওদিকে খড়গপুর থেকে ঝাড়গ্রাম হয়েও যাওয়া যায়। কিন্তু ওই রুটগুলো একটু লম্বা, তাই এই রাস্তা দিয়ে। রাস্তার কন্ডিশান ডানকুনি থেকে এখনও পর্যন্ত ঠিকঠাক। আর এদিকে সুন্দর ক্লিন আকাশ, মানে প্রায় নীল আকাশ। রাস্তা একটু কনজাস্টেড, কিন্তু তবুও সবসময় ফাঁকা রাস্তা, হাই রোড দিয়েই যেতে হবে এমনটা তো নয়। ধানের জমি পুরো একদম সোনালি রঙের হয়ে আছে। এরই তো নাম গ্রাম বাংলা, আমাদের পশ্চিমবঙ্গের সুন্দর ধান ক্ষেত। আর এই যে আমরা তিনজন যাচ্ছি, তিনটে বাইক, একটা হান্টার, একটা NS 200 আর আমার ডমিনার। তবে রাস্তাটা ভালো, কিন্তু বাম্পার প্রচুর। আরামবাগ 22 কিলোমিটার, জয়রামবাটি 44, বাঁকুড়া 112, তারকেশ্বর ডান দিকে 6 কিলোমিটার। আর আমরা সোজা যাব। ঠিক এই জায়গাটাই হচ্ছে চাপাডাঙ্গা। এই চাপাডাঙ্গার উপরেই এই ব্রিজটা তৈরি হয়েছে, অনেক দিন ধরেই কাজ চলছিল। এই আরামবাগ শহরকে ক্রস করলাম, সময় এখন বেলা 11টা। আর এই সামনের সিগন্যাল থেকে আমরা এখন
চলে যাব বাঁদিকে। না না, এ বাঁদিক গিয়ে একদম সোজা, না না আর ডান দিক নেই, একদম সোজা। জয়পুরের যে শহর, মানে জয়পুর একটা মফস্বল লোকবসতি আছে, সেটা ক্রস করে আসার পরেই আর এই যে বনপলাশি রেস্টুরেন্ট, তারপরেই বনলতা রেস্টুরেন্ট, আর এই হচ্ছে জয়পুর ফরেস্ট। আর আমরা এখন একটু জয়পুর ফরেস্টে ফটোশ্যুট করব। সবাই এসে এখন জয়পুর ফরেস্টে দাঁড়িয়েছি। আর এই যে অরিন্দম দা, বলো কেমন পিছনে বসে আসছো, লাফাচ্ছ শুধু? অনুকূল লাফ করিয়ে দিচ্ছ, এনজয় হচ্ছে? ধন্যবাদ। এই যে অনুকূল, ঠিক আছে, পার্থকে তো চেনো, আগে একটা ভিডিওতে দেখেছো, গালে বেশ দাড়ি ফাড়ি ছিল পাকা, এখন একটু কেটে কুটে এসছে। আর এরপরে আমরা যাব খেতে। তো চলো হোটেলের দিকে এগোই। আর এটা হচ্ছে জয়পুর ফরেস্ট, আমরা সবাই দাঁড়িয়েছি একটু ফটো টটো তুলে এবার এগোবো। ওকে, লেটস গো। এই ফরেস্টটা কিন্তু দারুণ লাগে, দারুণ। অনেকক্ষণ ফটো টটো তোলা হলো, এবার একটু দুপুরের লাঞ্চ করার পালা। আর 1টা বাজে, খেয়ে নিই, তারপর টান বেরিয়ে যাব একদম পুরুলিয়ার দিকে। আর রাস্তার কথা যদি বলি, তাহলে জয়পুর ফরেস্ট পর্যন্ত আপ টু ডানকুনি মোড় থেকে, মানে যেখান থেকে হাই রোড থেকে 26 নম্বর রুট এসে জয়পুর ফরেস্টে মিশছে, সেই রোডটা কিন্তু পুরোটাই দারুণ কন্ডিশন। মাঝে 1 জায়গা 2 জায়গা একটু প্যাচটা খারাপ আছে, মানে খুব সামান্যই সেটুকু, বাকি সিঙ্গেল ওয়ে রোড হলেও রোড কন্ডিশন কিন্তু দারুণ। এই জয়পুর ফরেস্ট বা 12 মাইল জঙ্গল তো কিছু বলারই নেই। এটা হরিণ পাস করার জায়গা, ড্রাইভ স্লো। মাঝে মাঝে গাড়িগুলো খুব জোরে যায় বলে বাম্পার দিয়ে রেখেছে, ঠিকই আছে, ভালোই করেছে। বাঁদিকের এই গেট করা রাস্তাটা চলে যাচ্ছে বাঁকুড়া শহরের দিকে। আর আমরা বাঁকুড়া শহরকে বাইপাস করে এদিক দিয়ে চলে যাব পুরুলিয়ার দিকে। আর এদিকে আপ অ্যান্ড ডাউন রাস্তা অলরেডি শুরু হয়ে গেছে। যত সামনের দিকে এগোবো তত এরকম সুন্দর রাস্তা আসবে। সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এখানে ভাত, দারুণভাবে। অরিন্দমদা টপ করে একটা ফটো তুলে নিল। আর এখানে এসছে চাটনি, পোস্ত, সাথে রুই কালিয়া। খেতে বসেছি, কিন্তু খাবার কোয়ালিটি কিন্তু ভালো। এই হোটেলটার নাম প্রতীক ধাবা। যাওয়ার পথে ডান দিকে পড়ে, খাবার কোয়ালিটি ভালো। ভালো না খাওয়ার কোয়ালিটি? অবশ্যই করতে পারো, কিন্তু ভালো খাওয়াটা। আমি আর অপেক্ষা না করে খাদ্য শুরু করে দিলাম, সবই পরে হবে, বুঝতেই পারি। প্রতীক হোটেল, আর খাবারের কোয়ালিটি ছিল দুর্দান্ত, দারুণ কোয়ালিটি। আর এই খেয়ে দিয়ে আবার আমরা রওনা দিয়ে দিলাম। রাস্তার কন্ডিশন ভালো, কিন্তু
প্রচুর পরিমাণে বাম্পার রয়েছে, প্রচুর, মানে কিছু দূর ছাড়া ছাড়াই একটা করে বাম্পার, যে কারণে অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে। সত্যি রাস্তা এত সুন্দর, আর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের পশ্চিমবঙ্গের, যে আর কিছু বলার নেই। দারুণ দারুণ। পুরো সোনালি রং হয়ে রয়েছে, পুরো সোনালি, ধান পেকে গেছে একদম। দারুণ দারুণ। এই তো আমাদের সুন্দর গ্রাম বাংলা। পুরুলিয়া এখান থেকে 44, মানে পুরুলিয়া শহর, আর রাঁচি 166। ঠিক ডান দিকেই এটা হচ্ছে পুরুলিয়া রেলওয়ে স্টেশন। আর যারা ট্রেনে করে আসবে তারা কিন্তু এই পুরুলিয়া স্টেশনে নেমেও অযোধ্যা পাহাড় ভিজিট করতে পারো। কিন্তু আমি কোনো দিন ট্রেনে করে আসিনি, তাই রুট সম্বন্ধে কিচ্ছু বলতে পারবো না। অন্ধকার তো হয়ে এসছে, সন্ধ্যা, আর ক্রস করছি কংসাবতী নদী। এখনো অযোধ্যা পাহাড় উঠতে পারিনি, কারণ 3-4 জন মিলে বেরিয়েছি। রাস্তায় বেশ মজা করতে করতেই এসছি, রিল্যাক্স করতে করতে, সেই কারণেই আরও অনেকটা লেট হয়ে গেল। জামশেদপুর এখান থেকে মাত্র 90 কিলোমিটার, আর মানবাজার 47। কি সুন্দর চাঁদ উঠেছে রাত্রিবেলা, আর আমরা ঠিক এইখানটায় বসে আড্ডা মারবো। আর এখন অরিন্দমদা ওখানে বসে রয়েছে, আর ঠিক ওরকমই পাশে আরও একটা জায়গা রয়েছে, এখানে সুন্দর ফুল গাছ, যেটা সকালবেলা, মানে দিনের বেলা আরও ভালো দেখা যাবে, রাত্রিবেলা তাও একটু দেখাচ্ছি। এখানে বসার জায়গা রয়েছে, আর পুরো রিসর্টটা ঠিক এইরকমই খুব সুন্দরভাবে সাজানো। দারুণ কি অরিন্দমদা, রিসর্টটা কিন্তু সত্যিই সুন্দর। হ্যাঁ, সত্যিই সুন্দর রিসর্ট। রিসর্টটা খুব সুন্দরভাবে সাজানো, আর ওখানে বসার জায়গা, আর এখানে আমার সঙ্গে যারা এসছে তারা বসেছে, আর আমরা রয়েছি ঠিক এই রুমটাতে। এটা একটা 4 বেড কটেজ, পাশে একটা রয়েছে, এবং এগুলো সবই কটেজ। রিসর্টে এসে পৌঁছেছি একদম অযোধ্যা হিলটপ, আর রিসর্টটা সত্যিই সুন্দর। ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি না, ভিডিওটা আবার কালকে সকালে আসবে, সেটা অযোধ্যা সাইট সিন ঘোরার। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে সকালে। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি টিপে দিও, জুড়ে থাকো ভিডিওর সঙ্গে। দেখা হচ্ছে কালকে সকালে। রিসর্টটা কীরকম সেটাও তোমাদের জানাবো। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আর কালকে যে হোটেলের রুমটায় ছিলাম, সেই হোটেলের রুমটা ঠিক এরকম। এখানে একটা ডবল বেড, আর এখানে একটা ডবল বেড। আমরা 4 জন এসেছি, ওই জন্য 4 বেডরুম নেওয়া হয়েছিল। আর বাইরে 2 জন দাঁড়িয়ে আছে, এই যে এখানে সব রোদ পোয়াচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। দারুণ লোকেশন,
লোকেশান নিয়ে কোনো কথা হবে না। আর কালকে রাত্রিবেলা দেখাও একটু। দেখিয়েছিলাম রিসর্টটা, আর এখন দিনের বেলা একবার ঘুরিয়ে দেখাই রিসর্টটা কীরকম। ঠিক ওখানে একটা বসার জায়গা রয়েছে, ওখানে বসার জায়গা রয়েছে, আর এরকম সব কটেজ করা। আর এই সোজা রাস্তাটা হলো এন্ট্রি গেট। আমরা ঠিক এই কটেজটাতে রয়েছি। 4 বেড রুম, দাম মাত্র 2500 টাকা। বাকিটা ফোন নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নেবে। সিজন ওয়াইজ দাম কিন্তু ওঠানামা করে। তবে রিসর্টটা এই জায়গাতে, পুরুলিয়াতে আমি 2বার এসেছি, এখনও পর্যন্ত বেস্ট রিসর্ট লেগেছে আমার। তো চলো এবার বেরোই। এখন বেরিয়ে যাব বামনি ফলস। বেরিয়ে পড়লাম হোটেল থেকে, আর এবারের ডেস্টিনেশন হলো আপার ড্যাম আর লোয়ার ড্যাম, অযোধ্যা হিল অর্কিড। ঠিক এই হোটেলটাতেই ছিলাম, অযোধ্যা হিল অর্কিড। দারুণ হোটেল, দারুণ। ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর কেউ যদি চাও তো এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, তাও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। একদম সীতাকুণ্ডর ঠিক উল্টো দিকে, তবে বুকিং করে আসাটাই মনে হয় ভালো। এই সকালবেলা বেরিয়ে সবার প্রথম আসবে, মানে আমরা যাব, আসবে না, মানে আমরা যাব। ঘোরার তো অনেক জায়গা রয়েছে, তার মধ্যে আমরা সবার প্রথম যাচ্ছি হচ্ছে বামনি ফলস। তারপর ওখান থেকে ফেরার পথে আমরা মার্বেল লেক দেখব, আর তারপর আপার ড্যাম, তারপর লোয়ার ড্যাম। তো এই হচ্ছে আজকের শিডিউল। আর তারপর আমরা আস্তে আস্তে চলে যাব বাড়ির দিকে। আর বাড়ির যাওয়ার জন্য যে রাস্তাটা আমরা নেব সেটা হচ্ছে বেলপাহাড়ি হয়ে। তো জুড়ে থাকো ভিডিওর সঙ্গে। বামনি ফলসে গিয়ে একদম তোমাদের সাথে কথা বলছি, আর এনজয় করো একটু মিউজিকের তালে তালে এই সুন্দর রাস্তার কার্ভগুলো। বামনি ফলসে যাওয়ার জন্য কিন্তু অনেকটা নামতে হয়। অলরেডি যেখানে গেট সেখান থেকে আমরা অনেকটা নেমে পড়েছি, আরও নেমে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। তবে নামতে কিন্তু কষ্ট নেই, উঠতে অবশ্যই কষ্ট হবে। তবে ফলসটা দেখবই। আর যারা এখানে আসছো তাদেরকে বলবো অবশ্যই ফলসটা কিন্তু ভিজিট করো, কারণ ফলসটা খুব সুন্দর। চলো জুড়ে থাকো, দেখতে পাবে। ওই দুজন এগিয়ে গেছে সামনের দিকে। মোটামুটি পুরুলিয়ায় এত সুন্দর ফলস এটা এক্সপেক্ট করা যায় না, কি ভাই? দারুণ দারুণ জায়গা। আর যারা পুরুলিয়া ভিজিট করছো তাদেরকে বলবো অবশ্যই এই ফলসটা ভিজিট করো, এটা একদম মাস্ট। কি ভাই, তাই তো? দারুণ। নামতে যতটা ভালো লেগেছে
উঠতে ততটাই কষ্ট হচ্ছে। অরিন্দম দা প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছে। অনুকূল তো সানগ্লাস পরে নায়ক হয়ে আছে, আর ওই হচ্ছে আমাদের পার্থ। উপরে উঠি কষ্ট করে।